একটি পোকা পরিবর্তন হয়ে 3 কালার হয়ে থাকে। পোকাগুলো যখন জন্ম নেয় এদের নাম হয় বিটল পোকা। এর কিছুদিন পরেই এদের রঙগুলো লাল হয়ে যায়। এদের নাম হচ্ছে মাজারো পোকা। শেষ পর্যায়ে যখন পোকাগুলো বড় হয় এদের নাম হচ্ছে মাদার পোকা। আমি বিভিন্ন জায়গায় দেখছি এই মাদার পোকার চাষ করা হয়, তো আমিও প্রায় 250 পোকার মতো কিনে নিয়ে আসলাম। এই পোকাগুলোর অনেকটি বৈশিষ্ট্য রয়েছে। এরা জন্মের পর এক কালার থাকে এবং কিছুদিন পরেই এদের কালার পরিবর্তন হয়। এর কিছুদিন পরেই আবার তাদের কালার এরকম কালচে হয়ে যায়। এর কিছুদিন পরেই তারা ডিম পাড়ার সাথে সাথেই মারা যায়। তারা মারা যাওয়ার পর কিছুদিন পরেই আবার ওই ডিম থেকে বাচ্চা বের হয়, যেটার নাম হচ্ছে বিটল পোকা। এবার আসি এদের কাজ সম্পর্কে, বা এই পোকাগুলো দিয়ে কি করা হয়। এই পোকাগুলো আসলে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয় এবং হাঁস মুরগি বা বিভিন্ন ধরনের পালিত প্রাণীকে খাওয়ানো হয়, এবং এছাড়াও অনেক কাজেই পোকাগুলো ব্যবহার করা হয়। এদের প্রধান খাদ্য হচ্ছে আলু এবং মিষ্টি কুমড়া। এগুলো দিয়েই এদেরকে খাওয়ানো হয়। তো আমি আজকে এগুলো কিনে নিয়ে আসলাম, দেখি কতদিন রাখা যায় এবং এগুলো থেকে কি পাওয়া যায় শেষ পর্যন্ত।